এই ছেলেদের, এই ছেলেরা আর একটা কুকুরের বাচ্চা, আর এরা মানুষের বাচ্চা। এরা কার বাচ্চা? মানুষের বাচ্চা আর একটা কুকুরের বাচ্চা। এখন এই মাদ্রাসায় মানুষের বাচ্চা আর গ্রামে কুকুরের বাচ্চা, কোন বাচ্চার দাম বেশি? একটু কথা বলেন। যারা চুপ করে আছে এদের টার্গেট কুকুরের বাচ্চা নাকি বলেন? বাপ বলছে বিয়ে করবি, বিয়ে করবি, আর বিয়ে করবি। ও যখন হ্যাঁ না বলছে না, ও জামার ডেকেছে, বড় জামার, ছেলে রাজি আছে, ছেলে রাজি আছে। আমি বলতে চাচ্ছি যে মাদ্রাসার বাচ্চারা ভালো না কুকুরের বাচ্চা ভালো? কিছু মানুষ বলছে মাদ্রাসার, আর কিছু মানুষ চিন্তা ভাবনা করছে যে না, মনে হচ্ছে কুকুরের। তাহলে হ্যাঁ না বলে না কেন? সত্য কথায় সাক্ষ্য দেওয়ার দরকার আছে না ভাইরা আমার? বদিরা, কিতাবে লেখা একটা কুকুরের বাচ্চা কুয়োর কাছে ঘুরছিল, বুখারীর ভিতরে এসেছে। ওই কুত্তার বাচ্চাকে একটা নোংরা নারী, ও কলিজার টুকরারা, ক্ষুধার্ত কুকুর দেখে ওই নোংরা নারীর মাথায় ছিল ওড়না, পায়ে ছিল বুট জুতো, বুট জুতোই করে ওড়না, ওড়না বুট জুতোই বেঁধে কুয়োর ভিতরে ফেলে কুত্তাকে পানি খাইয়ে দিল। আমার আল্লাহ দেখে খুশিতে বাগে বাগ হয়ে ওই কুকীর্তি করা নারীটার বিগত জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ তার বেগুনাহ মাসুম করে দিল। আজকের মাদ্রাসার বাচ্চাগুলো নিজের বাচ্চা ভেবে আমরা যদি একটু পানি পান করাই তাদের, আমরা যদি দুটো ভাত খাওয়াই তাদের, আপনাদের কাছে বিচার দিলাম, আল্লাহ কি আমাদের গুনাহ মাফ করে দেবে না? একটা কুত্তার বাচ্চাকে যদি নোংরা মানুষ পানি খাইয়ে আল্লাহ যদি তার বেগুনাহ মাসুম করে দেয়, একটা মাদ্রাসার বাচ্চা যদি আমরা পানি খাওয়াই, একটা মাদ্রাসার বাচ্চা যদি এক মুঠো ভাত খাওয়াই, একটা মাদ্রাসায় যদি 10 টাকা দান করে দেই, ও কলিজার টুকরারা, আপনাদের কাছে বিচার ছেড়ে দিলাম, আল্লাহ কি আমাদের বেগুনাহ মাসুম করে দেবে না? এর বলা হয় ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যারা মাদ্রাসায় 1 টাকা দেবে, শুধু দুনিয়ায় না, কবর থেকে শুরু হবে, হাসর থেকে শুরু হবে, মিজান থেকে শুরু হবে, ফুলসিরাত থেকে শুরু হবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। কোনদিন কার বাপ আটকাতে পারবে না, ওই নাকি অটোমেটিক যাবে। এজন্য শয়তান অন্য অন্য জায়গায় দান করার জন্য সুযোগ করে দেয়, এখানে দান কর, এখানে দান কর, কিন্তু মাদ্রাসায় আর মসজিদে দিবি না। এ দানের গুতো কত আমি জানি, তুই কিন্তু জানিস না। পৃথিবীর 1 নম্বর দানের জায়গা মাদ্রাসা। পৃথিবীর ক নাম্বার? 1 নম্বর। রাসূলুল্লাহ বলেছে সাদাকায়ে জারিয়া। আর আল্লাহ বলেছে যারা আমার দোস্তর বাড়ি দেবে, আমি আল্লাহ বলছি তাদের প্রত্যেক টাকায় 10 টাকা করে ফিরিয়ে দেবো। প্রত্যেক টাকায় ক টাকা করে ফিরিয়ে দেবে? জোরে বলেন। 10 টাকা। কলিজার টুকরা ভাইয়েরা, বোঝার চেষ্টা করুন। আজকের যারা মাদ্রাসায় বাচ্চা কাচ্চা দিয়েছে, আমি একটা কথা বলি, রাগ করবেন না। অধিকাংশ মানুষ ভাবে মাদ্রাসায় পড়ানো পাগলা লোকের কাজ, মাদ্রাসায় পড়ানো মুখ্য লোকের কাজ, আলেম করা অজ্ঞ লোকের কাজ। সেজন্য সমাজের কিছু মানুষ দেখা যাচ্ছে, কিছু মানুষ নামাজ পড়া মনে করেছে গরিব লোকের কাজ, জলসা শোনা মনে করেছে গরিব লোকের কাজ। মাদ্রাসায় পড়তে দেবে কারা? গরিব লোকের কাজ। যাদের জ্ঞান আছে, সম্মান আছে, দাম আছে, এরা অধিকাংশ দেখবেন এ সমস্ত জিনিস ভালোবাসে না। তাই আজান হলে মসজিদে যায় না, জলসা হলে মাহফিলে বসে না, নিজের ছেলেদেরকে মাদ্রাসায় দেয় না। এখানে এমপি ছেলে আছে, একটা আছে, এমএলএর বেটা আছে, আছে, প্রফেসরের বেটা আছে, লয়ারের বেটা আছে, জজের ছেলে আছে, বড় ডক্টরের বেটা আছে। হুজুর ব্রেন বুদ্ধি আলাদা, ওরে কাঁচা কাজ করে, এ তো বাজে জিনিস। তবে একটা কথা শুনে রাখেন,
ওই সমস্ত হাই হাই শিক্ষিত মানুষ, বড় বড় চাকরিজীবীদের মা বাপ, যারা রাসূলুল্লাহর সম্মান রেখে, রাসূলুল্লাহর হাদিসের সম্মান রেখে, আল্লাহর কোরআনের সম্মান রেখে যারা নিজের সন্তানকে কোরআন শরীফটা শিখিয়ে দিয়েছে, এরা কিন্তু ডাক্তার হোক, মাস্টার হোক, লয়ার হোক, জজ হোক, উকিল হোক, প্রফেসর হোক, আইপিএস অফিসার হোক, এরা তামাম পৃথিবীর সমস্ত জায়গায় গিয়ে সম্মান পাবে না? পাবে না? জোরে বলেন। কিসের ওসিলায়? কোরআনের ওসিলায়। ডাক্তার সাহেব ইরাকে গেছে, ইরাকে গিয়ে দেখছে আমাদের ভারতে যে কোরআন শরীফ, ইরাকে সেই কোরআন শরীফ। ডাক্তার আসরের নামাজ পড়ে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ইরাকের লোকগুলো বলছে বিশাল জ্ঞানী লোক রে, কোরআন শরীফ পড়ছে। ওরা জিজ্ঞাসা করছে ইন্ডিয়া মানে তোমার আমার খুব ভালো লেগেছে, সত্যি তোমার তেলাওয়াত, ইন্ডিয়ার লোক এত সুন্দর তেলাওয়াত করতে পারে। হঠাৎ ডাক্তার ভারতে এক জায়গায় এসে গেছে প্লেন চড়ে, হঠাৎ দেখছে এক মসজিদে ইমাম নেই, ইমামের মা মারা গেছে। ডাক্তার দাঁড়িয়ে গেল মাগরিবের নামাজে, সুন্দর কেরাত পড়লো। ডাক্তারের সম্মান বাড়লো না কমলো? মাস্টারের সম্মান বাড়লো না কমলো? এই জন্য ডাক্তার ওই, মাস্টার ওই, লয়ার ওই, জজ ওই, উকিল ওই, ব্যারিস্টার ওই, যাই ওই, প্রত্যেকের ভিতরে কোরআন শরীফ রাখার দরকার আছে না নাই? কোরআন যেখানে সম্মান সেখানে। প্রত্যেকটা মসজিদের মহল্লার ইমাম সেই গ্রামের বাদশা। আর তামাম পৃথিবীর মসজিদ, তামাম পৃথিবীর সব লোক যেদিকে মুখ করে নামাজ পড়ে সেইটা হলো আল্লাহর কাবা। আর সেই আল্লাহর কাবার ইমাম একটা হাফেজ সাহেব, আব্দুর রহমান সুদাইস। হাফেজ সাহেব হলো তামাম পৃথিবীর বাদশা। তামাম পৃথিবী যত রাজা, যত বাদশা, যত নেতা যারা যাবে সব আব্দুর রহমানের পিছনে চুপ করে চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকবে। আব্দুর রহমান সুদাইস যখন হাঁটাতে বলবে তখন হাঁটাবে, যখন উঠতে বলবে তখন উঠবে। এর উল্টো পাল্টা যদি কেউ করে তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে সম্মান বাড়ার কারণটা কি? ভিতরে কোরআন ছিল বলে। আপনারা যে কজন বসে আছেন রাগ করবেন না, হয়তো কথা একটু চাঁড়ি হবে, রাগ করবেন না। চাঁড়ি কথা কি? আপনারা যারা বসে আছেন, অনেকের পাকা বাড়ি আছে, অনেকের গাড়ি আছে, অনেকে প্যারিশ করা আছে, পায়খানা মার্বেল দেওয়া আছে, কিন্তু কোরআন শরীফ জানে না। এটা জাতির লজ্জা। আছে না নাই? বলছে কাকা এত ভালো জামা, এত সুন্দর টুপি, গোরঘাট পর্যন্ত জামা, মাথায় এত সুন্দর টুপি, তা কোরআন শরীফ পড়তে পারো? না, জানি না। দোয়া কুনুত না, অত বুড়ি করো কেন তুমি? দোয়া কুনুত তোমার শুনে লাভ কি? জানো তো আমি জানি না। হুড়ো মারছেন, হুড়ো মারছেন, কিন্তু দোয়া কুনুত না জানলে আপনি বেতের নামাজ পড়বেন কি বলে? সূরা ফাতিহা সহি না জানলে নামাজ পড়বেন কি করে? আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছে যারা মদিনায় যায়, আমার ওদের কাছে সালাম দেয়, কোরআন তেলাওয়াত করে, আমি তাদের গলার আওয়াজগুলো নিজে কানে শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা টাকাওয়ালা, সম্পদওয়ালা, গাড়িওয়ালা, প্যারিসওয়ালা, পুট্টিওয়ালা, আমরা যদি মদিনায় যাই কোনদিন রাসূলুল্লাহর রওজার কাছে বসে একটু যদি কোরআন শরীফ পড়তে পারতাম, আমার জীবনটা ঠান্ডা হতো না? হতো না? জীবনটা ধন্য হতো না? হতো না? এরপরে আপনি আপনার বেটাকে এমএ করালেন, বিএড করালেন, আপনি আপনার বেটাকে বড় চাকরিজীবী বানিয়ে দিলেন, বিরাট চাকরি করে। ও কলিজার টুকরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার মায়ের জানাজা, আপনার বাপের জানাজা ইমাম পড়াবে শর্ত না। আপনার মায়ের জানাজা ইমাম পড়াবে, মাওলানা পড়াবে, মুফতি সাহেব পড়াবে শর্ত না। শর্ত হলো মা বাপের জানাজা তার কলিজার টুকরা বেটা পড়াবে। সে ডাক্তার হোক আর মাস্টার হোক, আর যত বড় জজ হোক আর লয়ার হোক আর ব্যারিস্টার হোক, কলিজার টুকরা ভাইয়েরা বোঝার চেষ্টা করুন। সে যদি কোরআন শরীফ পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজি হয়, জানাজার নিয়ম কানুন জানে, ওই বেটা তার মা বাপের জানাজার ইমাম হবে। আমরা যে জীবন তৈরি করেছি আজ পর্যন্ত কলেমা সহি বলতে পারিনি। রাসূলুল্লাহ মার খেলো কলেমার জন্য। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব কটা লফজ ভুল। মুহাম্মাদুর রাসূল হবে? আমরা সব রাসূল বলি, কেউ বলে রাসূলুল্লাহ,
কেউ বলে রসুলুল্লাহ, একটাও ঠিক না, সব কটা ভুল। শুধু টুপি আর এই 60 টাকার রুমাল, ও বাবা, কলেমা জানো না, দোয়া কুনুত জানো না, তো কি জানো না? টাকা গুনতে পারি, ব্যবসা করতে পারি, ওজনে কম দিতে পারি, হ্যাঁ, জল করে মাছ চুরি করতে পারি, ইট সেবারে কিছু চুরি করেছি রাস্তার, খাওয়া বস্তা তারিখ লুকিয়ে রেখেছি, এইসব খুব বুদ্ধি আছে। বুদ্ধি করে কলেমাটা শিখে নেওয়ার দরকার আছে না নাই? যারা বলেন একবার শিখেলেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই রয় আকার দেওয়া যাবে না, ওই রয় হসুকার দেওয়া যাবে না, শুধু র পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ র র র, শুধু বলবেন রাসূলুল্লাহ। শুধু কি বলবো? র। এটা শিখেলেন, কি বলবেন বলেন না? রাসূলুল্লাহ র। পুরবারিকের ব্যাপার আছে, মারু মাজুলের ব্যাপার আছে, ও কলিজার টুকরা ভেনা আমার, সেগুলো তো আপনাদের বোঝানো যাবে না। কোনটা মধ্যে মুত্তাসিল বলে, কোনটা মধ্যে মুনফাসিল বলে, কোনটা মধ্যে লাজিম কলবি মুসাকাল বলে, কোনটা মধ্যে লাজিম হারফি মুকাফা বলে, এগুলো আপনাদের 10 মিনিটে বোঝানো যাবে না। এই 2-4 বছর মাদ্রাসায় পড়তে হবে। মাওলানা পাস করার পরও কোরআন সহি পড়তে পারে না, হাফিজ কমপ্লিট করার পরও কোরআন সহি পড়া যায় না। কোরআন সহি পড়তে গেলে হেফজ করার পরে, মাওলানা হওয়ার পরে আবার এক্সট্রা 2-3 বছর পড়তে হয়। দুটো একটা বাপ ঘাম দেয়, আমার ছেলে মাধ্যমিক পাস করেছে, এত বেরেন, একা একা কোরআন শিখে নিয়েছে, মামুল লেখা বই একা একা শিখে নিয়েছে, বড় মামু লিখলো। আপনার ছেলে আল্লাহ কখন হয় আর আল্লাহ কখন হয় এইটা বলতে পারবে? শুধু আল্লাহ বলা শিখেছে। সেই জন্য মাদ্রাসায় শিখতে হবে তার ওস্তাদের কাছে। পড়াটা আলাদা আর শেখাটা আলাদা, পড়াটা আলাদা আর শেখাটা আলাদা। আপনাকে কেউ যদি সাঁতারের বই পড়িয়ে মুখস্থ করিয়ে দেয়, আপনি পুকুরে নামতে পারবেন? আরে হ্যাঁ না বলে না, কথা বোঝেন নাকি? একটা লোক সাঁতারের বই পড়িয়ে মুখস্থ করে দিয়েছে যে পিছনের পা দুটো শাঁ শাঁ করে চালাবে, সামনের হাত দুটো চা চা করে চালাবে, শাঁ শাঁ করে পুকুর পেরিয়ে যাবে, পুরো মুখস্থ। যেই পুকুরে লেবিয়ে দিয়েছে, ও ডুবে যাবে না যাবে না? কেন? ও তো বই মুখস্থ। সাঁতার কাটো, সাঁতার শিখতে হবে। সাঁতার পড়া আলাদা, সাঁতার শেখা আলাদা। একটা ডাক্তার লন্ডনে পড়েছে, 3 কোটি টাকা খরচ হয়েছে। সে যদি পড়ছে যে এরকম কাটতে হবে, শাঁ করে মারতে হবে, সেলাই করে দিতে হবে, আবার সরিয়ে দিতে হবে, পেটের ভিতরে নাড়িভুড়ি টেনে বার করতে হবে। ও লন্ডন থেকে এসে সঙ্গে সঙ্গে ওর সামনে যদি 4-5টা অপারেশন করার জন্য মানুষ ফেলে দেওয়া হয়, একটা ছুরি চালাতে পারবে? পারবে না। কারণ ও পড়েছে, এখন শেখেনি। শেখার জন্য 2-3 বছরের চিত্তরঞ্জনে কলকাতায় ঘুষি কাটতে হবে। 2-1 লোক আছে পড়ে নি, হাম বড়া হয়, হাম পান্ডা হয়, হাম শের হয়। আরে তুই তো সবে পড়িসিস, এবার শেখ। পড়ার পরে শেখার দরকার আছে না নাই? তাহলে সাঁতার পড়া আলাদা, সাঁতার শেখা আলাদা। এই সাঁতার শেখার জন্য ফের কার সহযোগিতা নিতে হবে, কার হেল্প মানে আপনার নিতে হবে। কারণ হয় একটা খোঁটা ধরতে হবে, না একটা কাঠ ধরতে হবে, আর না কারুর আপনার পেটের তলে হাত দিয়ে চাকিয়ে ধরতে হবে। বললে মুখস্থ করেছি যেরকম, ওই রকম পা চালা, পিছনে পা চালা, সামনে হাত চালা। ও একা একা নামলে ডুবে যাবে না, যাবে না। কথা বলেন। সেই জন্য প্রত্যেকটা জিনিস পড়া আলাদা, শেখা আলাদা, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদান। সকলে জোরে বলুন আমিন। আর একবার চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। আর একবার জোরে নারে তাকবীর, আর একবার জোরে নারে তাকবীর। নারে তাকবীর। আমি ওয়াজ করে একজনের পরিবর্তন করে দিতে পারবো না। ফুরফুরা শরীফে পীর সাহেব ওয়াজ করে একজনের পরিবর্তন করে দিতে পারবে না। দুটো পায়ে ধরে বলছি আপনাদের, আপনারা কি সবাই জান্নাতুল ফিরদাউসে যেতে চান? সবাই চান না? চান না?
আল্লাহ জান্নাতে যেতে যদি চান তাহলে এই গুনাহগারের একটা কথা মাথায় রাখেন, রাসূলুল্লাহ বলেছে, রাসূলুল্লাহ বলেছে, আমি বলিনি। আল্লাহ রাসূল বলেছে আমার উম্মতেরা কেউ যদি শাহাদাতের মৃত্যু চায় সে যেন মাদ্রাসায় ইমাম সাহেব হুজুরের কাছে, মাদ্রাসা শিক্ষকের কাছে তার নামটা লিখিয়ে দেয় যে আমি সপ্তাহে 2 দিন আসতে পারি, সপ্তাহে 3 দিন আসতে পারি, সপ্তাহে 4 দিন আসতে পারি, সপ্তাহে 1 দিন আসতে পারি। হুজুর আমার নামটা তালবিল ইলমের খাতায় লিখে লাও, তালবিল ইলম তালাবুল ইলম লিখে লাও। ভালো করে বোঝেন যারা মুরব্বী আছেন, আপনার নামটা যখন লিখিয়ে দিলেন, লিখিয়ে দেওয়ার পরে ভাইরা আমার বাবাদিরা আমলে ইবাদতে পাওয়ারে এরা পৃথিবীর 1 নাম্বার। কেন? কারণ হলো আল্লাহ রাসূল জানান যারা ওই মাদ্রাসায় নামটা লিখিয়ে দিয়েছে শাহাদাতের মৃত্যু বরণ করব বলে, আল্লাহ নবী জানান বাড়ির থেকে যখন কায়দা পড়ার জন্য, আলিফা তাসা পড়ার জন্য যখন কদম তুলে তুলে আসবে, আল্লাহর নবী জানান প্রত্যেক কদমে কদমে 1 বছরের কমপ্লিট ইবাদতের সওয়াব তার নামায়ে আমলে লেখা হবে। জোরে বলুন, 1 বছরের ইবাদতের সওয়াব তার নামায়ে আমলে লেখা হবে। ও মুসলমানেরা, যখন মাদ্রাসায় কায়দা পড়ার জন্য আসবে বুড়ো, মাদ্রাসায় কায়দা পড়ার জন্য আসবে 70 বছরের বুড়ো, 60 বছরের বুড়ো, 50 বছরের যুবক, 45 বছরের যুবক, 40 বছরের যুবক, আল্লাহ রাসূল জানান ওর বডির কত দাম সে পরের ব্যাপার, ওর পায়ের ধুলোর এত দাম, ওর পায়ের ধুলোর বরকত লব বলে আল্লাহ পাকের ফেরেশতারা ওর কদমের তলায় ডানা বিছিয়ে দেবে। মাদ্রাসায় পড়তে আসলো কলিজা টুকরা ভাইরা আমার, মাদ্রাসায় পড়তে আসার পরে সময় দিল 1 মিনিট, ওই 1টা মিনিট সময় দেওয়ার পরে ও যখন বাজারে চলে গেল, ও যখন রাস্তায় চলে গেল, ও যখন মাঠে চলে গেল, খালুর বাড়ি গেল, শ্বশুর বাড়ি গেল, এই তলাবা রাস্তাঘাটে যদি মারা যায় আল্লাহ রাসূল জানান ওর নামটা শহীদদের খাতায় লেখা হয়ে যায়, কারণ ওর নাম লেখা ছিল তলাবাদের খাতায়। জোরে বলুন, আরো জোরে বলুন, চিল্লে তাকবীর দেওয়া গেল না? নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। ভাইজান আমার বাবাদিরা, তাহলে শাহাদাতের মৃত্যু যদি চাই কাল সকালবেলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাই, সপ্তাহে 1 দিন আসবো, রমজানে কোরআন পড়তে পারবো, শবে বরাতে কোরআন পড়তে পারবো। কোরআনের সঙ্গে যদি সহবত নেই, কোরআনের সঙ্গে যদি মহব্বত রাখি, ও কলিজা টুকরারা একটা নোংরা মানুষ, একটা মদখোর মানুষ, সে যদি কোরআনের কাগজ গুড়িয়ে পেয়ে, আরবি লেখা কাগজ গুড়িয়ে পেয়ে গোসল করে তাতে চুমো দেওয়ার পরে যদি বেগুনাহ মাসুম হয়ে যায়, আমরা তো মদখোর না, আমরা তো গাঁজাখোর না, আমরা তো ওই বাসার হাফির মতো নোংরা লোক না, আমরা তো ইমানদার মুমিন মুসলমান নামাজি। আমরা যদি কোরআনে কারিমে চুমো খাই, আমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি, আল্লাহ কি আমাদের বেগুনাহ মাসুম করে দেবে না? আমরা যে কজন বসে আছি বাসার হাফির মতো মদখোর কি? জোরে বলে। তাহলে আমরা যে কজন বসে আছি কে কে কোরআনে চুমো খেয়েছি হাত তুলে দেখার। যে চুমো খাই নিয়ে যদি হাত তোলে, হাতের ব্যবস্থা আল্লাহ করবে। হাত তোলে। কোরআনে চুমো খেয়েছি কে কে? 6 ভাগ লোক খাইনি, হাত নামান। কেন খাইনি? যার ভালোবাসি তার চুমো খেলে মহব্বত বাড়ে না কমে? তা কোরআন শরীফের ভালোবাসি বলি কোরআনের চুমো খেলে মহব্বত বাড়বে না কমবে? বাড়বে তো। তাহলে বাশার হাফি আরবি লেখা কাগজে চুমো খেয়েছিল, আল্লাহ পাক তার বেগুনাহ মাসুম করে দিয়ে ওলি বান্দাদের খাতায় নাম লিখে দিল। আমরা যদি এই নিয়তে কোরআন শরীফে চুমো খাই যে আল্লাহ আপনার এক মদখোর বান্দা আরবি লেখা কাগজে চুমো খেয়ে সে যদি বেগুনাহ মাসুম হয়ে যায়, আর আমি পুরো কোরআন শরীফটা বুকে জড়িয়ে চুমো খাচ্ছি, আল্লাহ আল্লাহ আপনি আমার বেগুনাহ মাসুম করে দেন। আর আপনি তো ইলম যারে খুশি তারে দিয়ে দেন, আপনি তো ইলম
বলবো, দেনেওয়ালা মালিক গো মাহবুব, আমার জীবনে আমার মৃত্যুর আগে এই কোরআন শরীফটা আমি যেন সিনায় ঢোকাতে পারি, আমি যেন কোরআন শিখে মরতে পারি। আল্লাহ আপনি আমারে তৌফিক দেন। আমি নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহ পাক আপনার কোরআন শেখা আসান করে দেবে, সহজ করে দেবে, যদি শপথ করে আগামী কাল থেকে একটা 15 টাকা দিয়ে কায়দা কিনে মাদ্রাসায় নামটা লিখিয়ে যেতে পারেন, আপনার মউতটা শাহাদাতের মউত হবে। জোরে বলুন, আরো জোরে বলুন। তবে তলাবার খাতায় নাম রাখতে হবে। আর কি হবে, আপনার আর অপমান হতে হবে না। মুখুর মতো এর কাছে লাথি, ওর কাছে লাথি, এর কাছে অপমান, ওর কাছে অপমান। ব্যাপারটা কি মুসলমান? ব্যাপার হলো মুফতি ইউনূস সাহেব হুজুর বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সাইফুল্লাহ বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কেউ বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কেউ বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কেউ বলেছে কুল হুয়াল্লাহু আহাদ, কেউ বলেছে কুল হুয়াল্লাহু আহাদ। এই অজ্ঞ লোক, বব্বর মার্কা লোক কোরআন শরীফের অক্ষর বেঁকা না সোজা, ফর্সা না কালো, কালো না লাল, কোরআন শরীফ খুলে দেখিনি, বোঝে না। এখন এখানে শিখেছে ভুল, ওখানে শিখেছে ভুল, ওখানে একজন শিখিয়ে দিয়েছে একরকম, এখানে শিখেছে একরকম। সারা জীবন মানুষের কাছে ঠেলা খাচ্ছে, জীবনে একটা বার কি লেখা আছে খুলে দেখার তৌফিক হলো না, খুলে দেখার সৌভাগ্য হলো না। তাই খুলে যদি দেখতে চান 2 থেকে 3টে মাস, 4 থেকে 5টা মাস, কিংবা একটা বছর আপনি একটু পরিবর্তন হয়ে যান। আল্লাহর কসম, কোরআনের সঙ্গে জোড়ার জন্য যে পরিবর্তন হয়েছে আমার আল্লাহ পাক তার পৃথিবীর 1 নাম্বার সম্মানের আসনে পৌঁছে দিয়েছে। যদিও সে রাত হয়, যদিও সে দিন হয়, যদিও সে মাস হয়, যদিও সে জায়গা হয়, যদিও সে কাপড় হয়, তার সম্মান বাড়ে না কমে। রাত